চষির পায়েস হয়তো আপনারা বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে করেন, কিন্তু আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে চষি বানিয়ে তার পায়েস বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চষিগুলো বানানোর জন্য ছোট্ট সাইজের এক বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু বেশ সুন্দর ঝরে গেছে, কিন্তু এখনও একটু ভেজা ভেজা আছে। তার জন্য আমি একটা থালার মধ্যে পেপার বিছিয়ে তার উপরে চালগুলোকে ছড়িয়ে রাখবো। তাহলে যেটুকুন জল আছে জলটাও কিন্তু ভালো করে শুকিয়ে যাবে। ভালো করে ছড়িয়ে রেখে তারপর 1 ঘন্টা মতো রেখে দিলেই চালগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। বাজারে আতপ চালের গুঁড়োই কিনতে পাওয়া যায়, কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় না। তাই এইভাবে করে গোবিন্দভোগ চাল দিয়ে খুব সহজেই বাড়িতে চষি বানিয়ে পায়েস বানিয়ে নিতে পারবেন। চালগুলো 1 ঘন্টা রাখার পর শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এই চালগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব, তাহলেই দোকানের চালের গুঁড়ো মতো হয়ে যাবে। গুঁড়োটা আমার হয়ে গেছে। এখন এটাকে চেলে নেব। চেলে নিয়ে তারপর যেটুকুন দানা দানা বেরোয় ওইটাকে আবার গুঁড়ো করে চেলে নেব, তাহলেই হয়ে যাবে। পুরোটা চাল গুঁড়ো করে নিলাম। এখন কড়াই বসিয়ে 1 বাটি জল দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করে। এখন জলটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠলো তখন 1 বাটি চাল হয়েছে আমার গুঁড়ো, ওই বাটির চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু রেখে দিলাম চষিগুলো বানানোর জন্য। এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে যখন শুকিয়ে আসলো তখন এটাকে ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তাহলে চালের গুঁড়োটাও ফুলে উঠবে। একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটু আঠা আঠা ভাব এখনও আছে, তার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। এই মাখাটা যত ভালো করে করবেন চষিগুলো ততটাই ভালো হবে। প্রায় 5 মিনিটের মতো এইভাবে করে মেখে নিলাম। মেখে নিয়ে সামান্য পরিমাণে একটু ডো হাতে বানিয়ে নিয়ে বাকিটা ঢেকে রেখে চষিগুলো বানাতে হবে। অল্প একটু নিয়ে হাতের মধ্যে তারপর নিয়ে চষিগুলো খুব সহজেই বানানো যায়। আর যখন আঠা আঠা লাগবে তখন একটু চাল গুঁড়ো হাতের মধ্যে লাগিয়ে নেবেন, তাহলেই খুব সুন্দর করে চষিগুলো খুব তাড়াতাড়ি বানানো যায়। প্লেটের মধ্যে রেখে একটু চাল গুঁড়ো দিয়ে ছড়িয়ে ছড়িয়ে রাখবেন, তাহলে চষিগুলো একটার গায়ে আর একটা লাগবে না। আর চষিগুলো কিন্তু একদম ঝরঝরাও হবে। আপনারা ইচ্ছা করলে বেলনির মধ্যে রেখেও চষিগুলো বানাতে পারেন, কিন্তু আমার এই প্রসেসটাই ইজি লাগে, তার জন্যই আমি এইভাবে করেই চষিগুলো বানালাম। এইভাবে করে সবগুলো চষি বানিয়ে নিয়ে একটা থালার মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে ছড়িয়ে রাখলাম আধা ঘন্টার মতো, তাহলে চষিগুলো একদম শক্ত হয়ে যাবে। 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেখুন কতগুলো চষি হয়েছে। চষি কিন্তু অল্প একটু চালের গুঁড়ো দিয়ে অনেকটা চষি হয়ে যায়। এখন আমি 1 লিটার দুধ জাল বসিয়েছি। দুধটা আগের থেকেই আমার জাল দেওয়া ছিল। আর একটু জাল দিয়ে ঘন করে নেব। চষির পায়েস বানাতে হলে দুধটা যত ঘন করে নেবেন চষির পায়েসটা ততটাই ভালো হবে খেতে। প্রায় 10 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে আমি মিষ্টি দিয়ে দিলাম আধা বাটির মতো। চিনি দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে নলেন গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন। মিষ্টিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে নেব। চিনি দেওয়ার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, তাই আর একটু জাল দিয়ে নিতে হবে। আরও 5 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে 4 চামচ কনডেন্স মিল্ক মিশিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধও দিতে পারেন। আর চষির পায়েস বা যে কোনো পায়েসেই যদি কনডেন্স মিল্ক মেশান তাহলে খেতে কিন্তু খুব ভালো হয়। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়েও আরেকটু সময় ভালো করে বয়েল করে নিতে হবে। তারপর এদিকে আমি চালের গুঁড়োর থেকে চষিগুলো উঠিয়ে নিয়েছি। দেখুন চষিগুলো একদম ঝরঝরা হয়ে গেছে আর একদম শক্ত হয়ে গেছে সুন্দর।
এখন আমার দুধটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, জাল দিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন চষিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে এখন 4টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে খুব সুন্দর হবে। এখন এটাকে 5 থেকে 7 মিনিটের মতো জাল দেব, তাহলেই চষিগুলো নরম হয়ে আসবে আর আস্তে আস্তে করে দুধটাও কিন্তু ঘন হয়ে আসবে। চষির পায়েস বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এমনি চালের থেকে খুবই কম সময় লাগে। প্রায় 7-8 মিনিটের মতো জাল দেওয়ার পর দুধটা যখন ঘন হয়ে আসলো আর চষিটাও একদম সিদ্ধ হয়ে গেল, তখন আমি নামিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে কাজু কিশমিশও দিতে পারেন, আমি আর কাজু কিশমিশ দিলাম না, একদম সিম্পলভাবেই বানালাম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।